মানুষের 30-35 বছরের একটা রাজনৈতিক ক্যারিয়ার থাকে, তার মধ্যে অনেক ঘটনা ঘটে। আপনি ধরেন একটা উদাহরণ দিই, 2006 সালে এই জামায়াত প্রশ্নে বিএনপিতে একটা ভাঙন ধরলো এবং অলি আহমদ সহ অনেকে বের হয়ে আসলেন। তারা আওয়ামী লীগের সাথে একটা নেগোসিয়েশন করলেন এবং 32টা আসন তারা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে তো 2006 নির্বাচন হয় নাই, সেই নির্বাচন হল 2008-এ। ততদিনে এলডিপি আবার আলাদা হয়ে একক নির্বাচন করেছেন, নির্বাচন করে সেখানে তারা একটা আসন পেয়েছেন ওই নির্বাচনে। তো জামায়াত প্রশ্নে কিন্তু তাদের এই ভাঙনটা হয়েছিল। এখন আবার আপনি দেখেন এলডিপির মধ্যে আবার আরেকটা ভাঙন হয়েছে যে তাদের মহাসচিব চলে এসেছে বিএনপির দিকে, আর যিনি সভাপতি অলি আহমদ সাহেব তিনি কিন্তু জামাতের দিকে চলে গেছেন। তো আপনি জামাতের সাথে বিএনপি আছে বলে ভাঙনটা হলো, এরপরে উনি নিজেই কিন্তু এখন আবার জামাতের দিকে চলে গেছেন। ফলে পলিটিক্স একটা সবসময় এটা হতে থাকে, ঠিক আছে? এই কারণে আপনি হুট করে এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন, কালকে হয়তো এই সিদ্ধান্তের জন্য আপনি পস্তাতেও পারেন, ঠিক আছে? তো এটা অনগোয়িং প্রসেস এবং আমরা মনে করি যে আমাদের দলগতভাবে সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তই নিক। কিন্তু জাতীয় রাজনীতি কতগুলো জিনিস ডিজার্ভ করে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে ধৈর্য, ফোকাস এবং আপনার লম্বা দম, এটা দরকার হয় আর কি। হুট করে 3-4-5 মাসের একটা জার্নিতে এসে একটা সিদ্ধান্ত পছন্দ না হলে আমি একটা কিছু করে বসবো, তাহলে সরি, ন্যাশনাল পলিটিক্স ইজ নট ইয়োর কাপ অফ টি। তো ঠিক আছে, এখন আমি ওনার প্রতি আমার শুভকামনা থাকবে, কিন্তু আমাদের দল হিসেবে দলের সিদ্ধান্ত আমরা কিছুদিনের মধ্যেই নেব।